71-এ আমরা দেশকে স্বাধীন করেছি। আজকে সেই স্বাধীন ভূখণ্ডে কোরআনুল কারীমের আলোচনা স্বাধীনভাবে শুনতে চাই, কারো বাধা, কোন জালিমের রক্তচক্ষুকে আমরা ভয় করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশ সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদ স্বাধীনভাবে চলাফেরা করার জন্য স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশ সংবিধান খুলে দেখেন, বিশ্বাস না হলে। 39 নম্বর সংবিধানের অনুচ্ছেদে রয়েছে যে বাঙালি স্বাধীনভাবে কথা বলবে, তাদের বাক স্বাধীনতা থাকবে, সত্যের পক্ষে কথা বলতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা বলতে গেলে আজকে নানান বাধা আসে। কিন্তু অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে, 180 মাইল বেগে অন্যায় করে বেড়াচ্ছে, তাদের যাত্রা প্যান্ডেল করতেছে, অন্যায় কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, তাদের বিপক্ষে কোনো বাধা নাই। চলো মানে ঠিক কিনা? অথচ সত্য বলার কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছে। আন্দাজে বললে হবে? সূরা বাকারা 42 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর আয়াত খুলে দেখেন, ওইখানে বলেছেন তোমরা সত্যের সাথে কথা বলো। যখন কথা বলবে সত্য কথা বলবে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে দিও না। আর সত্য যখন আসে, মিথ্যা তখন এমনিতেই দুর্বৃত হয়ে যায়, মিথ্যা তখন দুর্বৃত হয়ে যায়। আল্লাহ বললেন জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য শিক্ষা দিয়েছেন। আজকে প্রথম নাম্বার শিক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি, সত্য বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, সত্য বলা লাগবে। এখন থেকে একটা মিথ্যা কথা বলবো না। সন্তানকে দিয়ে আমরা মিথ্যা কথা বলাই, ভালো করে লক্ষ্য করেন। সন্তানের কাছে তো ফোন দেয়নি, বাবার কাছে ফোন দিয়েছে বন্ধু, দিয়ে বলছে যে দোস্ত কি খবর, টাকা পয়সা পাবো, কিছু দেওয়ার দরকার, দাও। এখন উনি নিজে ফোন না ধরে সন্তানের কাছে দিয়েছে, সন্তানের কাছে দিয়ে বলছে বলো আব্বা বাড়িতে নেই। ছেলে বলতেছে আঙ্কেল আব্বা বললো আব্বা বাড়িতে নেই। কে বলছে? আব্বা বললো আব্বা বাড়িতে নেই। আপনি সত্য শিখালেন না মিথ্যা শিখালেন? ওই পাশে যে লোকটা আছে, ওই লোকটা আপনারা স্বাগত জানাবে নাকি? ওর তো বোঝা হয়ে গেছে যে এই লোকটা যে মিথ্যাবাদী, মিথ্যা কথা শিক্ষা দিচ্ছে। আমি বলতেছি এই যে সন্তানকে আপনি মিথ্যা কথা শিখালেন, এই মিথ্যা কথা সন্তান আজকে শেষ নয়, এক সময় আপনার সাথে, আপনার স্ত্রীর সাথে, মানে সন্তানের আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধবীর সাথেও এই মিথ্যা কথার চর্চা করবে কি করবে না? করবে না? আপনি কাকে শিখাচ্ছেন মিথ্যা? আজকে একটা কথা আপনাদেরকে বলবো, যদি সব ওয়াজ বাদ দিয়ে একটা কথার উপর আমল করেন, কারণ সমস্ত ইবাদতের, সমস্ত শয়তানের পাপাচারের মূল হচ্ছে মিথ্যা। মিথ্যাকে আপনি ধ্বংস করেন আপনার জীবন থেকে, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি সন্তানদেরকে মিথ্যা শিখাবেন না। আজকে সিদ্ধান্ত নেন, মা বোনদেরকেও বলছি, ভাই বোনদেরকেও বলছি, কি ব্যাপার উঠাউঠি করছেন কেন? রাত কি মেলা হয়ে গেছে নাকি? একটু বসার চেষ্টা করুন, ধৈর্য ধরে বসেন, কারণ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন আল্লাহ। আল্লাহ পাক উত্তম দান, ফায়দা দান করবেন। আমি বলতেছিলাম আজকে সিদ্ধান্ত নেন, আপনি আজকে থেকে আর কোনো মিথ্যা কথা বলবেন না। কে কে সিদ্ধান্ত নিতে পারেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। যারা কারা হাত তুলেন একটু দেখান তো, কে মিথ্যা কথা বলতে চায়? আরো হাত নামান। আল্লাহ কবুল করো। এখন থেকে আমাদের জীবন থেকে একটা মিথ্যা, কারণ যেই জায়গায় মা থাকবে ওই জায়গায় সন্তান হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমাদের দেশে বাবার দরকার হয় না, মার অটোমেটিক সন্তান চলে আসে। পরে ওই ইউটিউবাররা, ক্যামেরাম্যানরা খুঁজে বেড়ায় এর বাবাকে, আছে না নাই? ক্যামেরাম্যানদের দায়িত্ব, সাংবাদিকদের দায়িত্ব বাবা খুঁজে দেয়া। কি আজীব দেশে আসি, বড়ই আজীব দেশ ভাই। অথচ বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, সুইডেনে কোরআনকে পোড়ানো হয়, মুসলমান তার বিপক্ষে দাঁড়ায় না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্ব নবীকে ব্যঙ্গ করে, কোরআনকে, ইসলামকে ব্যঙ্গ করলো ইন্ডিয়ান নুপুর শর্মা আর কুকুর শর্মা।
পুরো বিশ্ব টালমাটাল হয়ে গেছে। তুরস্ক প্রতিবাদ জানালো, পাকিস্তান প্রতিবাদ জানালো, ইরান প্রতিবাদ জানালো, সৌদি আরব প্রতিবাদ জানালো। এমন একটা দেশ আছে মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশটি কোনো প্রতিবাদ জানায়নি। দেশটার নাম কি বলতে পারেন? কোন দেশ? আজীব এক দেশে আছেন ভাই আপনি। আমি মনে করি এই দেশে জন্মগ্রহণ করা মনে একটা অভিশাপ। আমার কাছে মনে হয় সব জায়গায় দুর্নীতি, এক টেবিল থেকে আরেক টেবিল অন্যায় 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 চেয়ে গেছে। সব জায়গায় ঘুষ, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর বেজার হয়, সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর বেজার হয়, নাম বেনামাজির বিরুদ্ধে কথা বললে বেনামাজি রাগ করে, ক্ষোভ হয় অন্তরের থেকে। মানুষের কারিমের একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন। আপনারা কি ওই সূরাটা জান্নাতবাসী যারা হবে তারা শুনতে পাবে? এই জমিনে কি আমরা শুনতে চাই? শুনতে চাই? কোন সূরাটা শোনাবেন? সূরা আর রহমান। কে শোনাবেন? আল্লাহ। আল্লাহ জান্নাতবাসীদেরকে আল্লাহর নিজের কণ্ঠে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আপনারা কি জান্নাতে শুনতে, আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চান? জান্নাতে যাওয়ার পরে না না যাওয়ার পরে? যাইতে হলে কি লাগবে? চাবি লাগবে। চাবি। ঘরে ঢুকতে হলে কি লাগবে? চাবি লাগবে। আর চাবিটা হচ্ছে কি? নামাজ। নামাজ যদি আপনার না থাকে চাবিও পাবেন না, জান্নাতেও যেতে পারবেন না। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত কোরআনুল কারীম সূরা আর রহমান তেলাওয়াত শুনতে পারবেন না। আমরা আমাদের স্বাভাবিক ভাঙ্গাচোরা গলায় কণ্ঠে যদি আপনাদের কাছে ভালো লাগে, কত কারি সাহেবরা তেলাওয়াত করে, যদি ভালো লাগে তাহলে স্বয়ং আল্লাহর কণ্ঠে সেদিন শুনবেন। আশ্চর্য লাগে না ভাই? আল্লাহ বলবেন আল্লাহ সেদিন আর রহমান শব্দটা সরাসরি বলবেন না, নিজের সিফাত লাগিয়ে ওখানে নিজের জমির ব্যবহার করে বলবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ভালো লাগে? আল্লাহর কণ্ঠে তখন কত সুন্দর লাগবে। আমাদের কণ্ঠে যদি ভালো লাগে, আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত করাবে, শোনাবেন জান্নাতীদেরকে। আপনারা তো জান্নাতি হতে চান ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরো তেলাওয়াত আছে, আরো কয়েকটা আইটেমে তেলাওয়াত আমি করার তো পারি ইনশাআল্লাহ। আপনাদেরকে অন্য রকমও শোনাতে চাই, যদি আপনারা শুনতে চান। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাকে ছেড়ে কে কে চলে যাবেন একটু হাত তুলেন। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ, সবাই জেগে আছেন, এখনো ঘুমান নাই। আল্লাহ পাক এভাবে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। বিশ্বনবী শোনাবেন সূরাতুল ইয়াসিন। আমি বলতেছিলাম 5 জন নবীর বৈশিষ্ট্য আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবেন। একজন হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে দিবেন। এত সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতি মানুষ তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে সুন্দর চেহারার আকৃতি দিয়া একজন নবীকে আল্লাহ পাক
এই জমিনে পাঠিয়েছেন সবচাইতে সুন্দর চেহারা দিয়া। বলেন তো নবীটার নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল যে মিশরের রানীরা, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার কারণে চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন, ওই চেহারা দেখে তারা ভুলে গেছে তাদের হাতে কোন কিতাবের মধ্যে আছে লেবু, কোন কিতাবের মধ্যে আছে আপেল কাটতে ছিল। তারা আপেল কাটতে লেগে, মালটা কাটতে লেগে এমন ভাবে তাকিয়ে আছে, হাত কখন কেটে যাচ্ছে তাও তারা টের পায় নাই। হাত কেটে রক্ত পড়তেছে, কিন্তু এমন একজন নবী আছেন আল্লাহ পাক তাকে সাদা সুন্দর না লাল সুন্দর দিয়ে তৈরি করেছেন, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।